সূর্য, আরে বন্ধুরা অনেকে কমেন্ট করছে ভিডিও আসছে না, কারণটা কি বলো? তোমরা অনেকেই কমেন্ট করছিলে, আমিও দেখেছি কমেন্টগুলো। তোমরা অনেকেই বলছিলে যে ভিডিও আসছে না, কি ব্যাপারটা হচ্ছে এই সময় মানে এই শীতে খুব একটা মাছ পাওয়া যায় না, মাছ পড়ে না। ওই জন্য আমাদের নৌকা তুলে দিয়েছি ডাঙাতে, তুলে এখন রং টং করছি, নৌকার কাজ করা হচ্ছে, মেশিনের কাজ করা হচ্ছে। ওই জন্য এখন মাছ ধরা বন্ধ আছে। শুধু আমাদের নৌকা না, আমাদের এই ঘাটের সমস্ত নৌকা দেখতে পাচ্ছ, আশপাশে অনেক নৌকা আছে। এই আলকাতরা করছে, আলকাতরা লাগানো হচ্ছে, এটা তো আলকাতরা হচ্ছে, আলকাতরা লাগানো হচ্ছে, মানে সব নৌকা হচ্ছে ডাঙায় তোলা আছে। হ্যাঁ, এখন নৌকার কাজ চলছে। যেসব নৌকার কাঠ খারাপ হয়ে গেছে কাঠগুলো চেঞ্জ করা হচ্ছে, যেসব নৌকায় মেশিন লাগানো আছে মেশিন খারাপ হয়ে গেছে সেই মেশিনের কাজ করানো হচ্ছে। মানে এর পরে মোটামুটি ওই মাঘ মাসের পর থেকে, মানে ফেব্রুয়ারি থেকে প্রচুর ইলিশ আসা শুরু হবে আমাদের নদীতে। হ্যাঁ, আমাদের এই হুগলি নদীতে প্রচুর পরিমাণে ইলিশ আসা শুরু হবে। আর তার জন্যই এখন এই নৌকার কাজগুলো সেরে নেওয়া হচ্ছে। তখন 6 মাস আর কোনো রকম নৌকার কাজ হবে না, মানে এখন পুরো বেঁধে নামা হবে তখন ফেব্রুয়ারিতে সব তৈরি হচ্ছে আর কি। তৈরি হচ্ছে, যাদের জাল ছিঁড়ে গেছে জাল তৈরি করছে, জাল নতুন কিনে তৈরি করা হচ্ছে, যাদের নৌকার কোনো প্রবলেম আছে নৌকা ঠিক করছে। ওই জন্য এখন ভিডিওটা বন্ধ আছে, কিছুদিন ভিডিও দিতে পারিনি, অনেকে কমেন্ট করছিলে। তাও আমরা চেষ্টা করছি, আমাদের ছোট ছোট যে এই বেন্দি জালগুলো চলছে তার ছোট ছোট ক্লিপ নিয়ে আমরা আমাদের ফেসবুকে শর্টের মাধ্যমে ছাড়া হচ্ছে। আমাদের ফেসবুকে যারা ফলো করনি ফেসবুক পেজ, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যাও ফেসবুকে গিয়ে আমাদের পেজ নদী তীরে ব্লগ ফলো করো, সেখানে আমরা ছোট ছোট আপডেট দিচ্ছি। আর ইউটিউবের ভিডিও আসবে, অবশ্যই আসবে। আর 3-4 দিন পর থেকে বেন্তি জাল, মনে আছে আগের বছর আমরা একটা জালে 200-300 কিলো করে মাছ পেয়েছি, সেই জালে যাব। আর এখন আমাদের নৌকার কাজ হচ্ছে, আর এই নৌকার কাজ কিভাবে হয় সেটাও দেখো। এখন এই যে নৌকাটা, এটা আমাদের নৌকা, এই নৌকাটা আমাদের নৌকা। এই নৌকাতে এখন কাজ কমপ্লিট, রং করে তারপর নামা হবে। রং চলছে, পুরো নৌকাটা রং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মেশিনের কাজও কমপ্লিট। আর ওই দিকে উপরে কিছু নৌকার কাজ চলছে, কিভাবে কাজ হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো কীভাবে কাজ হয় তোমাদেরকে দেখাই, তবে যাওয়া যায়। এই যে নৌকাটা দেখতে পাচ্ছ, এই যে নৌকাটা, এটা নতুন বানানো হয়েছে। এই নৌকাটা বানিয়ে আলকাতরা লাগানো হয়েছে, নতুন মেশিন লাগানো হয়েছে। এইটা এই সিজনে, এই ইলিশের সিজনে মারাত্মকভাবে মাছ ধরবে। মেশিন লাগিয়েছে, নতুনভাবে তৈরি করেছে নৌকাটাকে। আর আমাদের এই পাশে, এই নৌকার পাশে আর একটা নৌকা তৈরি হচ্ছে, চলো দেখেন। এটা নতুন করে তৈরি হয়নি, এটা মোটামুটি রিপেয়ারিং হচ্ছে, অর্ধেকটা ভেঙে উপরের কাজগুলো হয়েছে। নতুন নতুন কাঠ লাগানো আছে। আর এই নৌকাতেও, এইটা আগে হাত নৌকা ছিল, হাত দিয়ে বেয়ে চালানো হতো। আর এই নৌকাতে এখন মেশিন লাগানো হবে, মেশিনের সাহায্যে চালানো হবে। আর একটা কথা, এই নৌকা কিন্তু বানাতে প্রচুর খরচা, সেটা মিস্ত্রির দিয়ে জানবো আমরা। যখন এখন মিস্ত্রিদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওরা খেতে চলে গেছে, লাঞ্চের টাইম হয়েছে, খেতে চলে গেছে। যখন কাজে আসবে তখন জিজ্ঞাসা করবো যে একটা এরকম পুরো নৌকা বানাতে কত খরচা হয়, আর রিপেয়ারিং করতে কত খরচা হয়। দেখাই মিস্ত্রির পুরো যন্ত্রপাতি এখানে আছে। এই দেখো মিস্ত্রির যন্ত্রপাতি দেখো কত, দেখতে পাচ্ছ, পুরো যন্ত্রপাতি এখানে গুছিয়ে রেখে গেছে। যেই সব জায়গার কাঠ খারাপ হয়ে গেছে, মানে এই জায়গাটা দেখো কাঠ খারাপ হয়ে গেছে, এই জায়গার কাঠটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, নতুন কাঠ এই জায়গায় লেগে যাবে। এইভাবে মানে যেই জায়গায় কাঠ খারাপ হয়ে যায় সেই সব জায়গার কাঠগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। আর এই কাঠের রেট কিন্তু অনেক। আর একটা নৌকা রেডি হয়েছে এখানে, আলকাতরা লাগিয়ে, এইটা এই একটা নৌকা, ওই দিকে একটা নৌকা আছে। মানে মোটামুটি আমাদের ঘাটের 80% নৌকার কাজ চলছে আর কি। এই নৌকাটার কাজ চলে, দেখতে পাচ্ছ ভেঙে গেছে, এই একটা কাঠ খারাপ হয়ে গেছে, এই জায়গাটার কাঠ চেঞ্জ হবে, পুরো এই নৌকাটার কাজ হবে। পুরো নৌকাটা যেখানে যেখানে কাঠ খারাপ হয়ে গেছে সব কাঠ চেঞ্জ করে নতুন কাঠ লাগানো হবে, নতুন মেশিন লাগানো হবে, খরচা প্রচুর। এইদিকে যতগুলো নৌকা দেখতে পাচ্ছ সব নৌকাগুলোর কাজ হচ্ছে। ওই দেখো ওটা পাল করা আছে, নৌকাটা বাঁশ দিয়ে উঁচু করা আছে, নিচের যাতে কাজটা করতে পারা যায়, এটাও উঁচু করা আছে। এই দেখো এখন নৌকাগুলোর কাজ চলছে, তাই আমরা নদীতে যেতে পারছি না। মোটামুটি তো সিজন শুরুতে আমরা প্রতিদিন ভিডিও দেবো। আর শীতে আমাদের বর্ষার থেকেও বেশি মাছ পড়ে,
এক এক দিনে 400-500 কিলোগ্রাম ইলিশ ধরা হয়েছে এই নদী থেকে। আর তখন পুরো ভিডিও, প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমরা দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকে ছোট্ট একটা ইনফরমেশন দিলাম। অনেকে কমেন্ট করছিলে কেন ভিডিও আসছে না, এই কারণ নৌকার এখন কাজ চলছে তাই দিতে পারলাম না। আর ভিডিওটা এখানে শেষ করছি। আমরা ছোটো ছোটো আপডেট দেবো, এখন বেন্তি জালে কী কী মাছ পড়ছে, বা ছোটো ছোটো যে জাল দেওয়া হয় চরপাটা জাল, সেই সব জালে কী কী মাছ পড়ছে তার আপডেট দেবো। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করা যায়। কি মাছ খাস? ইলিশ মাছ খাস? ইলিশ মাছ খাস?